খোদা যাবে তুমি জান্নাতে যাচ্ছিল কামনা তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনদিন কোনো পরাজয় আসবে না কোনদিন কোনো পরাজয় এজন্য সর্বহালতে ভয় করবেন কারে আল্লাহর ভয় তখন আপনার দিলে কাজ করবে যখন একটা আল্লাহ ওয়ালারে আপনি বন্ধু বানাইবেন ঠিক কি না নিজে নিজে চাইলে আল্লাহ ওয়ালা হওয়া ফুলছোয়া পীর সাহেবের কথা মতন চলবেন পূজারী হযরতের কথা মতন চলবেন ও ভাই চরমনের হযরতের কথা অনুযায়ী চলবেন নেককাররে বন্ধু বানাইবা দুশ্চরিত্র দূর কইরা নেক চরিত্র দান করব কি আর জোরে কোন দুনিয়াতেও যেমন নেককার বন্ধুর দাম আখিরাতেও তেমন নেককার বন্ধুর দাম আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আগে আমার আবেদ বান্দাদের দলভুক্ত হও এরপরে যাইতে যাইতে জান্নাতে যাও চিল্লায় কোন মারহাবা আর জোরে কোন তাইলে নেককার বন্ধু বানানোর দরকার আছে না নাই মুরব্বিরা বলে সৎসঙ্গে সর্ববাস ঘুরে ঘুরে কথাই নেই সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ একটা হইল স্বর্গ আরেকটা হইল স্বর্গ একটা হইল নরক আরেকটা হইল বেহেশত ঠিক কিনা যদি জান্নাতে যাইতে হয় আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদীর বন্ধু বানাও সত্যবাদীর বন্ধু বানাইলে লাভ না লস জোরে কোন দেখবেন ইমাম সাহেবের সাথে যে ছেলেটা চলাফেরা করে নামাজ কালাম করে কয়েকদিন ধরে চলাফেরা করে এখন নামাজের টাইম হয়ে যায় চিন্তা করে হুজুরের সাথে আমার উঠা বসা নামাজের টাইম হয়ে গেলে এখন যদি আমি মসজিদে না যাই খারাপ দেখা যায় ঠিক কিনা অথচ অন্য একটা ছেলের সাথে চললে এই চিন্তাও করতো না কেন করলো একজন ইমামের সাথে তার সম্পর্ক একজন তবলিগওয়ালার সাথে সম্পর্ক একজন ফুলছোয়া পীর সাহেবের সাথে সম্পর্ক এই জন্য তার দিলের ভিতরে ভয় ঢুকাই দিয়েছেন কি আর জোরে কর আমার ভাইয়েরা নবীর একজন আশেক সাহাবা নাম হইল সালমান ফারসি নাম কি সবাই কই দইব আর জোরে কর বেশি বেশি করলে আমরা গোমরা ভাইয়া দেব বুঝেন না আপনারা তো এখানে থাকবেন আমরা ঢাকা যাবো কালকে আমাদের জমা আছে গতকালকে 3টা বাজে ঘুমাইছি আগামীকালকেও গাজীপুর যাবো একেবারে রোজার আগের দিন পর্যন্তই ব্যস্ত সুতরাং শারীরিক দুর্বলতা আপনাদের চাইতে আমাদের অনেক বেশি আমি নাবার ট্যাবলেটটা এখানে শুয়েছিলাম পরে দেখলাম যে ছেড়ে দিতেছে যেহেতু চলে আসছে আমার ভাইয়েরা নেককার বন্ধু বানাইলে কি পরিমাণ লাভ সেই বাবদে একটা উদাহরণ দিয়ে বিশ্বাস করে দেবে মনে ভালো নবীর একজন আশেক নাম হইল সালমান ফারসি নাম কি নবীর চাইতে 150 বছরের বড় ভালো লাগে তা আশেক কেমনে হইল নবীর বাবাও বিয়ে করে নাই নবীও ভয় নাই অথচ নবীর সাহাবা সুবহানাল্লাহ সালমান ফারসি বাবা ছিলেন মূর্তি পূজক খেয়াল করে শুনলেন ফায়দা হইল কানে লাগে মূর্তি পূজক ওনার পদ হইল উনি উজির অথবা কোন কিতাবে লেখছেন বাদশাহ কি বাদশাহ কোন সন্তান আদি হয় না একটা বড় লোক মানুষ তো বাচ্চা কাচ্চা কম নেই না একটা ছেলে একটা মেয়ে হইলে যথেষ্ট না হইলে বেশি ভালো আল্লাহ দিব নিত না এখন নিত না আপনাদের পরে ডাক্তার গাইনি ডাক্তার এই ডাক্তার মেডিসিন ডাক্তার সব খাওয়াই দিল আর বাচ্চা আসেনি সালমান ফারসি বাবা সন্তানকে মহব্বত করে বড় লোক মানুষ তো মহব্বত করে কারণ বাহিরে পাঠায় না বাহিরে পাঠাইলে করুণা হইব কি হইব করুণা কি করুণা করুণা আসেনি যারা নদীতে সবসময় কাজ করে জীবনে বলতে হ্যাঁ করুণা হয়েছে ব্যাঙ্গের কোনো ঠান্ডা আছে
রিক্সা দিয়ে বেলা 24 ঘন্টা চালায় হ্যাঁ কোনদিন করুণে মরতে শুনছে যত শিল্পপতি সুৎকুর ঘুষকুর বদমাস লুচ্চা গুলি মরছে ঠিক না আমার ভাইয়েরা সেভ করে বড় লোকের মানুষ হঠাৎ করে বাচ্চাটার একটা কাজে পাঠাইল ওই কাজ শেষ করে দ্রুত চলে আসবে হেদায়েত দেওয়ার মালিক কে এই যে এখানে বসে রয়েছেন আপনাদেরকে বসায় রাখছে কে না বক্তা বক্তার বাবার ক্ষমতা আছে ক্ষমতা কার সালমান ফার্সি ট্রেনে গেল বাবা অনুমতি পেয়ে কাজ করার জন্য যেই জায়গায় যাইব গো রাস্তার বাম পাশে দেখে একটা দাওয়াতে তাবলীগের তাবু দেখা যায় সুবহানাল্লাহ কোন তো তোমরা এখানে কি করো আমরা তো কিতাবের আলেম কোন কিতাবের বুঝলাম তো চোখের পানি ফেলায় কান্দেন কেন তোরা কিতাবের আলেম দিয়া ভালো তুমি বুঝবা না তোমার সেই বুঝ হয় নাই সালমান ফার্সি কয় আপনি বুঝাইনি তো আমি বুঝা নাই ঠিক কিনা ডাক দিয়া কয় আমরা ঈসা নবীর উম্মত তাওরাত কিতাবের আলেম কান্দি কেন জানো গো এই কিতাবের মধ্যে একজন নবীর জীবনী আছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু ওই মুহাম্মদের চেহারা তো কেউ যদি মুহাম্মদের চেহারাটা ঈমান লয়ে একবার দেখি গো আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন বাবার ডাক দিয়া কয় মুহাম্মদের কালিমাটা কি হইব কয় কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি ডাক দিয়া কয় তোমরা কয়জন সাক্ষী থেকে এই মুহূর্তে নবীজির কালেমা পড়ায়া আমার মুসলমান বানায় দিয়া দাও সুবহানাল্লাহ মুসলমান হয়ে গেল সালমান বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে কয় বাবা গো আজকের পর থেকেই রাজ দরবারে কোনদিন মূর্তি পূজা চলবে না বাবা একটু দেখছো কিতাবে লেগে পাঠাইলে কি খবর লইবে আদে আদে এই মুরব্বি বাবার জোরে কোন কে দিল হেদায়েত আল্লাহ ঘুরাই দিছে কিরে কিতাব কয় জমিন আল্লাহ আসমান আল্লাহ তোমারও আল্লাহ বানাইছে আমারও আল্লাহ বানাইছে সুতরাং ইবাদত কোন মূর্তির জন্য হতে পারে ওয়াইডার বন্দি কর স্বার্থে যখন আঘাত লাগছে সন্তানদের হত্যা করে করেনি ওটার বন্দি কর রাজ দরবারে বন্দি কর সেই ডাক দিয়া কয় বন্দিটা যদি আমার হত্যাও কইরালাম এরপরেও আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে মুসলমান ধর্মের ভিতরে মূর্তি পূজা জায়েজ আছে জাগো ধর্ম হেরা করুক কোনো অসুবিধা নেই আমরা যাবো কেন আমরা যাবো কেন জীবনে কোনদিন সবে বড়াইতে একটা হিন্দুরে মসজিদে আনতে পারছেন জীবনে ঈদুল আজহা ঈদুল ফিতরে আনতে পারছেন জীবনে কোনদিন শুক্রবার জুমার দিন আনতে পারছেন আপনি কেমনে তার নির্লজ্জ বেহায় আপনাদের পূজার মধ্যে লাড্ডু খাইতে মুসলমানের দাম কম না বেশি নামাজ না পড়ে রোজা না রাখে দিলের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেউ তোর একবার জান্নাত দিয়ে দেবে তুই কেমনে যাচ্ছে এগুলো মিলতে এটা তো সবসময় জানা না ঠিক না আমাদের জাতির পিতার নাম কি বলে কোন ইব্রাহিম আলাইহিস সালাম নাকি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হলো বাঙালি জাতির পিতা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু দেশের জন্য জান দিয়েছেন জীবন দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তার কবর বেহেশতের বাগান বানাতে শুরু করুন আমিন কিন্তু গোটা পৃথিবীর মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা আমাদের কি জোরে কোন বাবা কয়জন 60 জন কয়জন জাতির পিতা ইব্রাহিম নবী আদি পিতা আদম নবী রূহানি পিতা মুহাম্মদ নবী জন্মদাতা পিতা আলাদা আলাদা কয়জন হইল এছাড়া যত বাবা কোন সব বন্ধ ঠিক কিনা আপনি খুশি হইলেও ঠিক বেজার হইলেও ঠিক
এছাড়া কোনো ব্যক্তির বাবা ডাকা যাইব না। পীর হইতে পারে, মুর্শিদ হইতে পারে, ওস্তাদ হইতে পারে, বাবা ডাকবেন কেন মিয়া? বাবার দাম নাই। আমার ভাইয়ারা, মুরব্বী বাবারা, ইব্রাহিম পয়গম্বরের বাবা আজর অসুস্থ। আমি অসুস্থ, তিনটা মূর্তি বাজার নিয়ে বিক্রি করে দিয়ে ছোট মানুষ মূর্তি নিয়ে যাইতেছে, রাস্তার ভিতরে গিয়ে ফ্যাশন। যখন মূর্তি বাম পাশে তুই ডান দিকে প্রসাদ করতে গেছে, উনি ঘুইরা দেয় দুই ফুটটা এবারে মূর্তিটা ভেজালে তুই দিচ্ছে। দৌড় দিতেন না, দৌড় দিবি না তুই, একটু বাঁচবি না প্রসাদ থেকে, কথা কয় না, লাঠি দিয়ে গর্তের ভিতরে ফেলেন, ঠিক না? হেমিয়া, আপনি আমি তো ইব্রাহিমের সন্তান, আমাদের ভিতরে এই অনুপ্রেরণা নাই বললেই তো। দল কি কইব, সমাজ কি কইব, নেতা কি কইব, ঘোড়ার দিক কইব, ইমান না থাকলে নেতাই কি করব, ঠিক না? আমার ভাইয়ারা, মুরব্বী বাবারা, আমার সালমান ফার্সির 3 দিন বন্দি করে রাখার পর সালমান ফার্সি ওখানে পয়সা না দিয়া আল্লাহ গো, আপনি কি পারেন না এই জেলখানা থেকে আমার মুক্ত করতেন? চোখের পলকে আল্লাহ তাআলা ওখান থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গেল তাদের কাছে, যে বন্ধুর মাধ্যমে কালেমা পাইল, তাক দিয়া কয়, আমার বাবা তোমাদেরকে তালাশ করে পাইলে হত্যা করবো, তাড়াতাড়ি যাও গা। লোকেরা কয়, তুমি ছোট্ট মানুষ, তোমার কি হালত হইব? সালমান ফার্সি ডাক দিয়া কয়, আল্লাহর নবীর কালেমা পড়লাম, জীবন দিয়া দিব, তারপরেও কারোর সাথে শরীক করব না। কই যাইব? রাত দরবারেও জায়গা নাই। যাইতে যাইতে দরিয়ার কিনারে গেছে, ওখানে যাইয়ে দেখো মাদিমাল্লার টলার নৌকা লঞ্চ কিচ্ছু নাই। হঠাৎ করে কয়, আল্লাহ আপনি কি পারেন না চোখের পলকে নদীটা পার করে দিতেন? আল্লাহ তার চোখের পলকে ওপারে পৌঁছে। এই আল্লাহ আছে না? আমরা বিপদে পড়লে বাঁচায় কে? আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা দুনিয়াতে কেউ নাই। আমার ভাইয়েরা, 3 গ্রাম হাঁটার পরে একটা মুরব্বী পাইল। মুরব্বী বাবা গো, একজন আলেমের ঠিকানা দেন, যার মাধ্যমে নবীজির পরিচয় পাইতাম। একজন আলেমের ঠিকানা লইয়া চইলা গেল, কুমিল্লা গেছেন। আলেম ডাক দিয়া কয়, আমার বাড়িতে তুমি 12 বছর থাকবা। কয় বছর? কথাটা দিয়ে কান দিয়ে শুনলেন। সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ কারে কয়? সালমান ফার্সি কয় গো, ওই ব্যক্তির বাড়িতে ছিলাম আমি 12 বছর। ওই লোকটা ডাক দিয়া কয়, আমার চাইতে বড় একজন আলেম আছে, ওনার কাছে গেলে পুরো ডিটেইলস ঠিকানাটা পাইবা। ওইখানে চলে গেল। ওখানে যাওয়ার পরে ওই মালিকের কাছে থাকলো 12 বছর। 12 কত? 24। ওই মালিক ডাক দিয়া কয়, আমার চাইতে বড় একজন আলেম আছে, মুফতি আবু সাঈদ সাহেবের কাছে গেলে তুমি নবীজির ঠিকানা পাইবা। ওইখানে চইলা গেল। উনিও কয়, আমার কাছে থাকবা 12 বছর। 3 কত হইল? 36 বছর পার হয়ে গেল। 3 নাম্বার মালিক ডাক দিয়া কয়, অন্যরা যেমন প্রতারণা করলো, আমি প্রতারণা করতাম না। আমি একটা কথা কই শোনো, আমি মারা যাওয়ার পর সম্পদের মালিকগুলো তুমিও হয়ে যাইবা। আর একটা কাজ করবা, এগুলো লইয়া তুমি মক্কায় গেলে নবীজির দেখা পাইয়া যাইবা। কেমনে যাইতাম গো? রাস্তার কিনারায় দাঁড়ায় থাকবা, গেলেই তো না। নবীজিরে দেখলে চিনমু কেমনে? ওই প্রাথমিক ভাবে নবীজিরে দেখলে চিনার উপায় হইল 4টা। কয়টা? 1 নাম্বার চিনার উপায়, ও সালমান, নবীজির চেহারা প্রতিদিন তুমি দেখবা গো, তোমার দিন সাক্ষী দিব এটা সত্য নবী, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা। 2 নাম্বার, নবীর কাছে সদকা লয়ে গেলে নবীজি খাইতো না। 3 নাম্বার, নবীজির কাছে হাদিয়া লয়ে গেলে নবীজি খাইব। 4 নাম্বার, নবীজির ঘাড়ের উপরে কবুতরের ডিমের মতন একটা মোহরে খতমে নবুয়ত আছে। যদি পাও, নবীজির গলা ধরে একটা চুমু লাগাইয়া দিও। সুবহানাল্লাহ।
এগুলো জানার পরে নবীজির মহব্বত বাড়ছে না কমছে? আমার ভাইয়েরা 7 বছর 6 বছরে বাচ্চার বাবা মারা গেছিল, টের পাই নাই। যখন বড় হয়ে গেল আর মানুষ কইতো তোমার বাবাটা এমন ছিল, দাড়িগুলো এমন ছিল, টুপিটা এমন পড়ত, তখন সন্তানের দিল পাইটা পাইটা কান্দাস। আজকে যদি বাবা থাকতো, বাবার চেহারাটা দিন বইরা দেখতাম। সালমান ফার্সি ডাক দিয়া কয়, এতদিন নবীর সিফাত শুনি নাই, এখন শোনার পরে মহব্বতের আগুন আরো বেড়ে গেল। কেমনে জানি গো? 3 নাম্বার দিয়ে পেন্সিল অনিদার দিয়া কয়, আমি মারা যাওয়ার পরে মালগুলোর ওই জায়গায় দাঁড়াইবা, মক্কায় গেলে নবীজিরে পাইবা। মক্কায় যদি শুরু দিক দিয়ে না থাকতে পারো, মদিনায় গেলেও নবীজিরে পাইবা। নবীর প্রেম কারে কয়? সুবহানাল্লাহ। রাত দরবার ছাড়লো, মা বাবা ছাড়লো, মানুষের খেদমত করলো, 1টা 2টা বছর নয় 36টা বছর। কয় বছর? এখন যাওয়া যায় কিভাবে? ওখানে মালসামারে দাঁড়াইলো, একজন বড় কাকা ফেলা মক্কার দিকে যায়। উনি ডাক দিয়া কয়, তোমরা কই যাইবা? মক্কায়। এই যে বেড়া বকরির পাল তোমাদেরকে দিয়ে দিলাম, সব লয়ে যাওগা। বিনিময় নবীজির জন্মভূমিটা আমার একটা নজরের জন্য দেখায়া দাও। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, ও কলিদার যুবক ভাইয়ারা গো, কিছুক্ষণ নিয়ে যাওয়ার পরে লোকেরা তার হাত 2টা পিছনে বেঁধে ফেললো, শিকল দিয়ে পুরোটা শরীর পেঁচাইয়ে ফেললো। ডাক দিয়া কই, কোনো কথা বলা যাবে না, কথা বলা যাবে না। সালমান ডাক দিয়া কয়, কোনো কথা কই না, কিচ্ছু বললাম না, এমনি তার আমার আঘাত করলো, কিল ঘুষি মারতে থাকতে শুরু করলো। চোখের পানি পালায় কাঁদলাম, আর মনে মনে কইলাম, মুহাম্মদের প্রেমে বুঝি এত জ্বালা। সুবহানাল্লাহ। ওগো হাবিব, একটা নজর যদি তুমি আমায়, আমি তোমারে দেখমু গো, আমার জিন্দেগির সব কষ্টগুলো মাটি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, নবীজি সাহাবা হযরতে সালমানকে নিয়ে গেল, শিকল দিয়া বাইন্দা মক্কার বাজারে উঠাইলো। 1 বার 2 বার নয়, ওনারে 11 বার বিক্রি করছেন। কয়বার? কারো কাছে 10 বছর, কারো কাছে 5 বছর, কারো কাছে 3 বছর। এইভাবে ওনার বয়স হয়ে গেল প্রায় 150 বছর। কত বছর? কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত নবীজির সাথে তার দেখা হয় নাই। 11 নাম্বার মালিক কয়, এটা বুড়া হয়ে গেছে, এটারে দিয়ে কোনো কাজ করা যায় না, বিক্রি কইরা দিব। মক্কায় থাকতে পারতো না, বিক্রি করার জন্য আবার মক্কার বাজারে নিল। কেউ তারে কিনে না, যে বেচবো। এটা বুড়া হইলেও কাজের বেলা 1 নাম্বার। একটা লোক মদিনা থেকে আসলো, তাই নিয়ে আমারে দিয়া দাও। সালমান ফার্সি কয়, মক্কাতে এতদিন আমি ছিলাম, নবীজিরে পাই নাই। আমার বিশ্বাস কর, মদিনাতে যদি না যায়, আমার নবীর এই কষ্টগুলো কই না কম যাইতো না। দৌড় দিয়া তার পায়ের ভিতরে বললাম, মালিক, মরে আপনি মদিনায় লইয়া যান, পালাইয়া যায় না, আপনার কাজের কোনো ত্রুটি হবে না। ওনারা মদিনায় লইয়া গেল। সালমান ফার্সি কয়, 1 ঘন্টা কাজের কথা বলে আমি 3 ঘন্টা করি, কারণ বিরক্ত হইয়া যাতে আমার বিক্রি করে না দেয়। যদি বিক্রি করে দেয়, আমার মায়ের নবীরে আমার কষ্টগুলো কই না কইতাম পারতাম না। সারাদিন কাজকর্ম করার পর বিকাল বেলা খেজুর গাছের উপরে ওইটা গাছা পরিষ্কার করে। বয়স কিন্তু 150 বছর। 150 বছরের মানুষ কি আবার গাছে উঠতে পারেনি? সালমান ফার্সি কয়, এটা দেহের শক্তি না, এটা হলো ঈমানের শক্তি। সুবহানাল্লাহ। নবীর প্রেম কারে কয়? দৌড়ায় গাছের উপরে বৈশা থাকে। এখন মালিক বলতে হয় না, এমনি ওখানে দাঁড়ায় থাকে। কেন জানেননি? সালমান কয়, আমি শুনছিলাম
মক্কা থেকে কুবা নামক জায়গায় নাকি মদিনায় আইব, উপরে গিয়া পয়সা থাকতাম এজন্য কোন দিন জানি আমার মায়ের নবী আমারে ফাঁকি দিয়ে রাস্তা দিয়ে চইল। নবীর যদি একটা নজর আমি দেখতাম গো, আমার 150 বছরের সব কষ্টগুলো মাটি হয়ে যায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে মালিকের চাচাতো ভাই দৌড়ে আইছে, গভীর মনোযোগ টানে নজর দিবেন না, ডাক দিয়া কয় খবর পাইছিলি মক্কা থেকে একটা পাগল নাকি মদিনার কুবায় আইছে, নাম হইল মোহাম্মদ। মক্কার মানুষেরা তার মারতে মারতে আহত কইরা এখানে পাঠাইল। সালমান ফার্সি দ্রুত গাছ থেকে নিচে নামলো, তাই মা ডাক দিয়া কয় ও মালিকের চাচাতো ভাই, কোন জায়গায় মোহাম্মদ আইছে ঠিকানাটা কইবানি। 2 বার 3 বার কবার পর মালিকের চাচাতো ভাই বৃদ্ধ সালমানের কানের উপরে ধরে একটা চর লাগাই দিল। সালমান ফার্সি কয় কান পর্দা ফিটে শরীরটা রক্ত দিয়া লাল হয়ে গেল গো। এরপরে তারে বুঝতে দিই নাই আমি যে মায়ার নবীজির কত বড় আশিক। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, নবীজি রাতের বেলা কতগুলো খেজুর লইয়া 3.5 কিলোমিটার দূরত্ব ওনার জায়গাটা হাইটে চইলা গেল। তাকায় দেখে একটা যুবক আরামের ঘুম হারাম কইরা একটা লাঠি লইয়া গো আমার মায়ার নবীর ঘরের ভিতরে দরজা তালা মাইরা নিজের ঘুম হারাম কইরা নবীজির পাহারা। সুবহানাল্লাহ। সালমান ডাক দিয়া কই যুবক, একটা নজর আমি মুহাম্মদ রে দেখ পারাইছিলাম রে, একটু সুযোগ কইরা ওর ভিতরে যাইবার দে। আবু বকর ডাক দিয়া কয় মক্কার মানুষগুলো ভালো না, আমার নবীর মারছে, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে, আমি তোমারে চিনি না, তোমারে কেমনে ঢুকতে দিতাম, আমার জীবন যাইব গা, এরপরে তোমারে ভিতরে যাইতে দিতাম না। সালমান ফার্সি ডাক দিয়া কয় রে, আমার নবীরে দেখার জন্য 1-2 বছর নয় 150 বছর আমি রাস্তায় কাটাইলাম, আমি নবীজিরে মারবার আসি নাই, দেখবার আইছিলাম। আবু বকর ডাক দিয়া কয় না, তোমারে চিনি না, ভিতরে যাইতে দেওয়া হবে না। বৃদ্ধ লোকটার কারণে 2 জন কথা কাটাকাটি করে, নবীজি ভিতরে বসে তাদের ঝগড়া শুনল। ডাক দিয়া কয় আবু বকর রে, এই পুরা লোকটারে আর আটকায়া রাইখো না, আমি রূহের জগতে কালেমা পড়াইয়া তারে মুসলমান বানাই দিছিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা মুরব্বী বাবারা গো, সালমান ডাক দিয়ে কয় নবীজির সামনে হাজির হয়ে গেলাম। এই যে 150 বছর আমি পার করলাম, কত শত পূর্ণিমার চাঁদ আমি 2 চোখে দেখলাম। আল্লাহর কসম গো, এই চাঁদ যদি 1 পাশে রাখা হয়, নবীজির চাঁদ যদি 1 পাশে রাখা হয়, আমার মায়ের চাঁদটা আজান সুন্দর বেশি হইবে। আরো জোরে কম। কতগুলো খেজুর আনছিলাম, আপনি খান। নবী কয় গুলা কি? কয় সদকা। নবী কয় আমি সদকা খাই না। ইহুদির কথা আর নবীর কাজে মিলছে নি? ওগো হাবিব, আমি বুড়া মানুষ আর একজনের গোলামি করে আজকে জায়গা আমার পরে পরে দিন যখন হাজির হয়ে গেল, কতগুলো খেজুর লইয়া ও নবীজি যেমন আমি আপনার জন্য হাদিয়া আনলাম। নবী হাদিয়া খাইলেন, তিনিও খাইলেন, তাদেরকেও খাওয়াইলেন। সালমান ফার্সি ডাক দিয়া কয় ও পয়গম্বর, একটা কথা বলবার চাইছিলাম, বেয়াদবি হইয়া যায়। কি কথা? ওগো হাবিব, আমার মুখ দিয়ে আমি কেমনে কইতাম? আমার ভাইয়ারা, নবীজির ঘরের ভিতরে মোহরে খতমে নবুয়তটা দেখতে হইলে জামাটা একটু নিচে নামাইতে হয়। আরে নবী তো নবী রে, আমরা সমাজের মানুষ ফুলচর বিশ্বাই বুজুরের সাথে তো এই কথা কইতে সাহস পাইতাম না।
হুজুর তার জামাতে পুলিশে নামানি জানি বেয়াদবি হয়ে যায় না, ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবা সালমান গুনগুন কইরা নবীজির পিছনে পিছনে ঘুরে নবীজি ডাক দিয়া কয়, তোমার আর বলার দরকার নাই গো, তুমি কি জানতে চাইছো? আমার আল্লাহ আমারে জানাই দিছি। সুবহানাল্লাহ। কি জানাইছি? তুমি আমার মোহরে খতমে নবুয়তটা দেখতে চাও নবী গো? এই মোহরে খতমে নবুয়তটা দেখার জন্য কত পাগল পারা হয়ে রইল, দেন একটু সুযোগ আমারে কইরা দেন। নবী যখন জামাটা নিচে নামাইল, সিনার সাথে সিনাটা লাগাইয়া নবীজির মোহরে খতমে নবুয়তে সালমান ফারসি চুমু লাগাই দিল। সুবহানাল্লাহ। নবীজির সিনার সাথে সিনার লাগছে, দাম কমছে না বাড়ছে? আরো জোরে কম। এ ভাই, সালমান ফারসি ডাক দিয়া কয়, হাবিবি গো, একটু ইহুদির গোলাম, আমি জায়গা কয়দিন পরে আবার আসবো। নবীর সাহাবা আবু বকর কয়, কি করতাম? ও আবু বকর, তোমার যদি শক্তি সামর্থ্য থাকে এই লোকটারে তুমি আজাদ করে দাও। ঠিকানা লইয়া ইহুদির বাড়ি গেল। ইহুদি, এই বুড়া মানুষটারে আর কষ্ট দিস না, কত টাকার দরকার? কয়, কত টাকা দিলে তারে মুক্ত করে দিবা? বা 1000 খেজুর গাছ পড়া বাগান যদি কেউ দিতে পারে তারে মুক্ত করে দিব। আবু বকর ছিল ধনী ব্যবসায়ী, উনি ডাক দিয়া কয়, শুধু এগুলোই নয়, আমার জীবনের সব সম্পদ যদি দিয়া হইতো আমার ভাই সালমানরে আমি মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। নবীজির বাড়িতেই থাকেন। নবী ডাক দিয়া কয়, শরীরের চামড়া গুলো ঢিলা ঢালা হয়ে গেছে গা, দাড়িগুলো পাইতা সাদা হয়ে গেল গা, বলার আর চাবার কোনো কিছু আসেনি। সালমান ফারসি ডাক দিয়া কয়, নবী গো, একটা মাত্র জিনিস চাওয়ার আছে। কই, কি চাওয়ার? আল্লাহরে কোন এখন থেকে নিয়া আরো 100 বছর হায়াত আমারে বাড়াই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবী কয়, জীবন তো কাটাইলেন 150 বছর, 100 বছর হায়াত দিয়া কি করবেন? সালমান ফারসি চোখের পানি ফালায় কান্দি গো, নবী গো, 150 বছর যদিও হায়াত পাইলাম, আপনারে তো দেখলাম মাত্র 2 দিন হয়, আপনারে দেখে আমার দিলের তৃপ্তি মিটে নাই। ও হাবিব, আল্লাহ যদি আমার 100 বছর হায়াত দেয়, এই 2টা নয়ন দিয়া আপনার মায়া ভরা চেহারাটা দেখতাম চাই। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন, কবুল করছেন কি? আরো জোরে কোন। আল্লাহ কবুল করলো। ওই সময় থেকে নিয়া আরো 100 বছর হায়াত পাইল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট 250 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ। এত দাম, এত দাম। মানুষ যদি মুরব্বী হয়, বুদ্ধি এবং মর্যাদা তার আল্লাহর কাছে বেড়ে যায়, ঠিক কি না? আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে গেল, এক একজন এক এক পরামর্শ দেয় কেমনি কিভাবে যুদ্ধ করলে বিজয় হওয়া যায়। এক একজন কয় ঢঙ্কা বাজান, আরেকজন কয় সৈন্য ওইভাবে সেট করেন। পুরা মানুষ সালমান ফারসি ডাক দিয়া কয়, আমার মনে হয় চতুর্পাশে যদি খাল খনন করেন বিজয় দিব কি আল্লাহ। এই পরামর্শ দেওয়ার পর সালসালাতুল জারাস, ঘন্টার আওয়াজের মতন জিবরাইল আসলে দুনিয়াতে আগমন করলে যেমন শব্দ হয়, নবী ডাক দিয়া কয়, সবার কথা বন্ধ করে দাও, দেখি আজ জিবরাইল আলাইহিস সালাম কি কয়। জিবরাইল ডাক দিয়া কয়, সকলের পরামর্শ বাদ আপনার বৃদ্ধ সালমান ফারসি যে পরামর্শ দিছে, এই পরামর্শ স্বয়ং আল্লাহ পছন্দ করছে। আরো জোরে কোন। এত দাম, এত সম্মান কেন আমার ভাইয়েরা? ওই যে আল্লাহ কইছিল, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর বন্ধু বানাইয়া কালেমা পড়ছিল। যদিও জীবনে কষ্ট করছে, কিন্তু আল্লাহ তারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই জন্য আমরাও হায়াতে জিন্দেগিতে যতদিন বাঁচবো নেককার ব্যক্তির বন্ধু বানাইবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দা,
তুমি আল্লাহরে ভয় করো এবং আল্লাহরে ভয় করে এমন একটা ব্যক্তিকে তোমার বন্ধু বানাও, ঠিক কি না? এই মাদ্রাসাগুলো আল্লাহর ভয় কিভাবে করবো এটাই তো শিক্ষা দেওয়া হয়, ঠিক কি না? নবীজির মহব্বত কিভাবে হবে? একটা স্কুলে আপনি যাইয়া দেখেন 10টা বাজে ক্লাস শুরু হলে 12টায় আছে তাদের কি জানি ছুটি আছে, খাবার দাবারের 4টা 5টার পরে স্কুল শেষ, শিক্ষক শিক্ষকের জায়গায়, ছাত্র ছাত্রীরা তাদের জায়গায়, ঠিক কিনা? কিন্তু এই যে একটা মাদ্রাসা, এটার প্রতি এত মেহনত কেন? এত মেহনত কেন? ফজরের পরে ছাত্ররা ঠিক মতন পড়ার বসলো কিনা শিক্ষক বেতলে ঘুরে, নাস্তার পরে ঘুমাইবো এরপরও শিক্ষক বেতলে ঘুরে, এরপরে ঠিক মতন গোসল করলো কিনা ঠিক মতন এরপরে বেতলে ঘুরে, খাবারটা খাওয়ার সময় সুন্নত তরিকার দস্তর বিছাইলো কিনা বেতলে ঘুরে, এরপরে আবার রাত্রে ঘুমাইবো তখনও শিক্ষক দেখে যে ছাত্ররা সুন্নত অনুযায়ী ঘুমাইলো কিনা, ঠিক কিনা? যদি বলেন এত পাহারা কেন দেন? স্কুলে তো পড়াইতে হলে এত পাহারা লাগে না? 6 ঘন্টা 3 ঘন্টা পরে সব শেষ হয়ে যায়। শিক্ষক এটাই বলবে কিভাবে আমার ছাত্রটা নবীর সুন্নত শিখতে পারে, নবীর সুন্নত শিক্ষা আল্লাহরে ভয় কইরা জান্নাতে যাইতে পারে, এই জন্যই দায়িত্বটা পালন করলাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাদ্রাসা গড়ার কারিগর, ছাত্র গড়ার কারিগর, শিক্ষা তো অভাব নাই। এক শিক্ষা তো আছে, শিক্ষিত হইয়া চুরি করে বদমাইশি করে, আছে না নাই? সব শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না। করোনার সময় 1000 কোটি টাকার ভ্যাকসিন তৈরি করছে জেএমআই কোম্পানি। কয় হাজার কোটি টাকা? 1000 কোটি টাকা। অন্তত এটা গরিবের হক ছিল। কিসের হক ছিল? গরিবের হক ছিল। 1000 কোটি টাকার ভ্যাকসিন তৈরি করে বিদেশ ট্রান্সফার করছে, সে সম্পদের মালিক হয়ে গেছে। এখন যদি তারে বলেন সে না অনার্স মাস্টার্স ডিগ্রিধারী, এখন বলতে হবে অনার্স মাস্টার্স ঠিকই শিখছে, পাস করছে, কিন্তু মানুষ হইতে পারে। মানুষ যদি হইত, গরিবের হক চুরি করতো না, এতিমের হক মারতো না। আসল কারিগর, মানুষ গড়ার কারিগর হইল মাদ্রাসায় কওমিয়া, ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই যে মাদ্রাসাটা এখানে আছে, আপনারা খুশি না বেজার? মুফতি আবু সাঈদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, তাদের কথার এত দাম, ওনাদের খলিফা যারা আছে